আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? একটু আওয়াজ দেন প্রিয় বেলকুচিবাসী, ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, সুজলা সুফলা প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, সিরাজগঞ্জ জেলাধীন শহীদ ঈদগাহ, রক্তে ভেজা জমিন, এই বেলকুচি থানাধীন, বেলকুচি থানার অন্তর্গত কলাগাছি মধ্যপাড়া নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 17তম বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রাণবন্ত নান্দনিক আয়োজনের পরম শ্রদ্ধেয় জনাব মান্যবর সভাপতি, সদরে হুবলা, সদরে জালসা, জনাব মহতারাম আব্দুল বারেক ব্যাপারী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী কলাগাছি। দোয়া করছি আল্লাহ তার এই বান্দাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত অডিট অফিসার কলাগাছি। দোয়া করছি আল্লাহ তার এই বান্দাকেও ইসলামের জন্য আমিত্ব কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়ে মঞ্চ ধন্য করেছেন তথা আমাদেরকে নতুন করে জাগিয়ে তুলেছেন ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার জননেতা আলহাজ অধ্যক্ষ আলী আলম সাহেব। দোয়া করছি মান্যবর মোহতারাম উস্তাজুল আল মুকাররম পরম শ্রদ্ধেয় বাবাজিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নেতৃত্ব দেবার তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন। আর একটু জোরে বলছি আমিন। তিনি একটি ইউনিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং আপনাদের জেলার নায়েবে আমির। দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে ইসলামের খেদমতে শাসক নয় সেবক হিসেবে কবুল করুক। বলছি আমিন। আরেকটি কথা বলতে চাই, এই মানুষটি আমার পরম শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য। আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম, আপনারা দেখে রাখবেন। অনেককে দেখেছেন, এই মানুষটাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আল্লাহ তাআলা এই মাটি ও মানুষের জন্য পরম শ্রদ্ধেয়
জনাব আলী আলম বাবাজিকে কবুল করুক। সবাই মিলে হৃদয়ের গহীন থেকে স্বতঃস্ফূর্ত কণ্ঠে আর একবার বলছি আমিন। মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত বক্তাবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হযরত মাওলানা আলহাজ মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ সাহেব পাবনা। তিনি খুবই চমকপ্রদ কথা বলছিলেন অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন সুন্নাহর আলোকে আমরা বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। বাবাজি তো একবার বললেন যে খাবলা দিয়ে ধরার কথা একটি শব্দ বলেছেন। খুব অসাধারণ অপূর্ব সুর আর ছন্দে তিনি কথা বলেছেন। আর শহীদুল ভাই সহ অন্যান্য অনেক নায়েবে নবী ওলামা হাজরাতগণ কথা বলেছেন। সকলের কণ্ঠকে আল্লাহ কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রশাসনের ভাইয়ারা, কলিজার টুকরা কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতার একাংশ, বিশেষত পিতৃ সমতুল্য বাবাজিরা, কলিজার টুকরা সোনার মানিক চান যুবকেরা, তরুণেরা, আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধেয়া আম্মাজান খাদিজার উত্তরসূরি আমার মা ও বোনেরা, খালারা, দাদিরা, নানিরা, চাচিরা, ফুপিরা, dear brothers and sisters, at first take my salam. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. আমার কাছে এটা বেলকুচি থানা মনে হচ্ছে না, তবে যে শব্দটা বললাম এটা এক্সপান্স করে নিচ্ছি। আপনাদের আওয়াজ শুনে বেলকুচির মানুষ মনে হয়নি বলে এই শব্দটি বলেছি। এবারে আপনাদের আওয়াজ প্রমাণ করবে এই শব্দটি যেন আমি তুলে নিতে পারি। প্রিয় বেলকুচিবাসী, আমি আপনাদের কাছে নতুন না, অনেক ওয়াজ করেছি। বড়া, সেননগর, কামারপাড়া, বরদুল, একেবারে মুকুন্দগাতি, চন্দনগাতি, শ্যামগাতি, মোটামুটি অনেক মাহফিল করেছি আপনাদের কাছে। আজকে আপনাদের উপস্থিতি মনে হয়েছে যেটা 2023 সনের এটা কত আজকে 15 নভেম্বর, এটা 2024 সনের 15 নভেম্বর মনে হচ্ছে না। তো আপনারা আরেকটু আওয়াজ দিয়ে আমাকে জাগিয়ে তুলবেন, আমাকে হেল্প করবেন, আমাকে সহযোগিতা করবেন। প্রিয় বেলকুচিবাসী, আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে উপক্রমণিকায়, সূচনা লগ্নে, ইন্ট্রোডাকশনে আমি ভূমিকাতে উপস্থাপনা করতে চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। সে রাব্বে কারীম আল্লাহ তাআলার দরগাহে অযুত কোটি লক্ষ কোটি শুকরিয়া যে রব আমাদিগকে আসবার, বসবার, কিছু কথা আমার মতো অধমকে বলবার এবং আপনাদের মতো বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ শ্রোতাদের সামনে যে রব মহামহিয়ান, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট কিছু কথা বলবার তৌফিক দিলেন আর আপনাদেরকে শোনার মতো হিম্মত দিয়ে এখানে আসবার সুযোগ করে দিয়েছেন, সে রবকে সবাই মিলে একযোগে শুকুর গুজার হচ্ছি। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ আরেকটু বারবার প্রয়োজন। আমি জানি না আপনাদেরকে কতটুকু শোনাতে পারবো। একটা ইচ্ছা নিয়ে এসেছিলাম, আজ বেলকুচিবাসীকে প্রাণ ভরে কথা শোনাবো। কারণ আমি বিশ্বাস করি বরাবরের মতোই বেলকুচির মাটি ইসলামের ঘাঁটি। কথা বলে না, ঠিক কিনা? বিগত জালিম শাহী যখন আমাদের কোরআনের পাখিকে বন্দী করে রেখেছিল, জালেম শাহী যখন ক্ষমতায়, আমি তখনও আল্লামা সাইদি সাহেবের মুক্তি চাইতে ভুলে গিয়েছিলাম না, যাইনি। প্রত্যেকটা মঞ্চে তার জন্য মুক্তি চেয়েছি। বিগত 17টি বছর পরে জালেম শাহীর জুলুমের অবসান হবার মধ্য দিয়ে আল্লাহ যেন একটি বদলে যাওয়া আবু সাইদ, মুগ্ধ, অসীম আর শহীদ আব্দুল মালেকের একটি বদলে যাওয়া নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। তাই নয় কি? আওয়াজ না দিলে তো হয় না, চিল্লায় বলে না, ঠিক কি না? এই নতুন বাংলাদেশে আমরা অবস্থান করছি। এটা শহীদ মুগ্ধদের বাংলাদেশ, শহীদ আবু সাইদদের বাংলাদেশ। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই নতুন বাংলাদেশ। অতএব আমরা শুরুতেই তাদেরকে স্মরণ করছি, তাদের রক্তের কথা ভুলে গেলে চলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আইন মানার দরকার আছে না নাই?
না, সকলে তো আওয়াজ দিতে পারেননি। প্লিজ রেসপন্স মি, একটু আওয়াজ দেন। আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, জমিন সৃষ্টি যার, আইন চলবে তার, তাই না? কথা বলে না, তাই না? আমরা বিগত অনেককে দেখেছি, সামনে দেখতে চাই ইসলামকে। কথা কন না কে? বাবা চালিয়েছেন, আমরা দেখেছি অতীতে চাচা চালিয়েছেন, ভাইজান চালিয়েছেন, ভাবিজান চালিয়েছেন, বুবুজান চালিয়েছেন। শুধুমাত্র ইসলামকে দেখা বাকি। মরার আগে দেখে যেতে চাই, একটা বার মরার আগে দেখে যেতে চাই ইসলাম দিয়ে এই দেশটা চললে কেমন দেখা যায়। মরার আগে একটা বার দেখে যেতে চাই। প্রিয় উপস্থিতি, যে আল্লাহ পাক এমন সুযোগ করে দিয়েছেন, বিগত 50 বছরে এমন সুযোগ আসেনি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে আমরা টুপি নিয়ে মারামারি, যখন আমাদের আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদের এক হওয়া ছাড়া বিকল্প নাই, তখন বলা হচ্ছে অমুক দল কোনো ইসলামী দল নয়। কথা বলে না? যদি আমরা এভাবে কে লম্বা টুপি পরে, কে গোল টুপি, কে উঁচা টুপি, কে পাস করলি, কার টুপি আছে কার টুপি নাই, এসব নিয়ে যদি মারামারি করতে থাকি, তাহলে পরে আবার জালেম শাহী ক্ষমতায় আসবার সুযোগ চাইবে, সুযোগ নিবে। তখন মাথায় যে টুপি দিবেন, এই মাথা খুঁজা পাবেন না, মাথা পর্যন্ত কেটে ফেলবে, টুপি দিতে পারবেন না। অতএব সবাই মিলে এক হবার দরকার আছে না নাই? সংক্ষেপ কথা, রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম। Muhammad Sallam was the founder of Islam. He is the best personality of the world. As a religious teacher, as a leader, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad Sallam is the superman of the world. সবাই মিলে সেই মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীকে হৃদয়ে গহীন থেকে স্মরণ করছি। সবাই মিলে দরুদ আর সালাম পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হয় না, বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ সাল্লাম। দুনিয়াবাসী ও পৃথিবীবাসী ও ম্যানকাইন্ড অ্যান্ড জিনকাইন্ড, যদি সুখ শান্তি আর সমৃদ্ধিশালী হতে চাও, তবে তোমরা এক আল্লাহর কোরআন মানো, দুই রাসূলুল্লাহর আদর্শ মানো। কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে করুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য দিলাম একটি উপমা, দিলাম একটি তোমাদের জন্য একটি জীবন উপমা, একটি আদর্শিকা, একটি দিলাম আদর্শের একটি প্রতীক। তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, অন্য জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আলোচনা শুরু করেছি সূরাতুল আনফাল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াতের মধ্য দিয়ে। সূরাতুল আনফালে মাদানিয়া, সূরার নাম আনফাল। আনফাল মানে হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। মাদানিয়া, রাসূলুল্লাহর মাদানী জীবনে সূরাটি নাজিল হয়েছে বলে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। কোরআনের 9 নম্বর সূরা, 8 নম্বর পারা।
75 আয়াতুল কারীমা ফি হাযিহি সূরা। সূরাটিতে 75টি আয়াত রয়েছে। ওয়াজহুত তাসমিয়া, কেন নামকরণ করা হয়েছে এই সূরাটি? এই নামে এর কিছু কারণ রয়েছে। সূরাটিতে হক এবং বাতিল সম্পর্কে চূড়ান্ত আলোকপাত করা হয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের বক্তব্য। ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে। ঠিক কি না বলেন? সে হক এবং বাতিলের চূড়ান্ত বিজয়ী কারা আর চূড়ান্ত ব্যর্থ কারা? চূড়ান্ত ব্যর্থ হলো মুমিনেরা, চূড়ান্ত বিজয়ী হলো মুমিনেরা, আর চূড়ান্ত ব্যর্থ হলো কাফেরেরা। সেই কথাগুলি উল্লেখ হয়েছে, আলোচিত হয়েছে। আমরা পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, চিল্লায় বলি আমিন। কেন নাজিল হয়েছে বলতে গেলে মেলা কথা, রাত বাজে 12:30, বলবো কি? তারপরও দুটি কথা আমাকে আজ বলতেই হবে। কথা বলে না, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, ওই 11:25, ওই তো 11:30, কি আর বলবার আছে। আমরা 12টা থেকে একটু সামনে বাড়াবো, খুব বেশি নয়, চেষ্টা করছি 12টায় শেষ করার জন্য। হবে তো নাকি? হয়ে যাবে? আল্লাহ তৌফিক দান করো, চিল্লায় বলি আমিন। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা সূরাটিতে শুরু থেকেই উল্লেখিত হয়েছে। যখন সাহাবীরা বিভিন্ন ভাবে সম্পদের ভাগ বন্টন নিয়ে একটু আনুগত্যের মাপকাঠিতে একটু ছিটকে পড়ে, ঘাটতিতে পড়ে, তখন আল্লাহ তাআলা সূরাটি আলোকপাত করেছেন, নাজিল করেছেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যেই রয়েছে সফলতা, সে বিষয়গুলি উল্লেখিত হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আপনার ডিজিটাল সাউন্ড সিস্টেম আনবেন না? ডিজিটাল সাউন্ড সিস্টেম ছাড়া আলোচনা বর্তমান যুগে হয়? এখনো অ্যানালগ যুগ আছে। ইকো নাই, টিউন নাই, আপনাদের মিক্সার নাই, কিচ্ছু নাই তো। প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেক দিন কথা বলি। আপনি 2 ঘন্টা যদি কথা বলেন এখানে মঞ্চে, পরের দিন আর আওয়াজ বের হবে না। আমাদের গলা চলে না ভাই, মাইক সাউন্ড সিস্টেম অনেক ভালো লাগবে। একটু গভীর মনোযোগ। আল্লাহ বলে, ওই সকল ব্যক্তিগুলি তো প্রকৃত মুমিন যাদের আল্লাহর নাম শুনলে পরে হৃদয়টা আল্লাহর জন্য বিগলিত হয়ে যায়, আর কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, রবের উপরে ভরসা করে 3 নাম্বার, 4 নাম্বার নামাজ কায়েম করে, 5 নাম্বার আল্লাহ রাস্তায় যান মাল ব্যয় করে। আল্লাহ বলে, এই 5 শ্রেণীর মানুষ সফল কাম হয়ে গেছে। একটু গভীর মনোযোগ। তার মানে ব্যাপার হলো, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে করেন আল্লাহু আকবার। যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যায়। আরে কথা বলেন না রে ভাই। আমরা দেখেছি বিগত 17 বছরে ইসলামওয়ালা, কোরআনওয়ালা এমন মানুষ
ইসলামের জন্য কাজ করেছে, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে ধরে জেলখানার কুঠরিতে জালিম শাহী বন্দী করেছিল। বন্ধুবার আমির হামজা একসাথে পড়েছি, খেলেছি, চলেছি, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে 3টা বছর জেল কাটানো হলো। আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক, কোনো অপরাধ নাই। আমরা দেখেছি 2 নম্বর জামাই সাকিব খান, সে ঘুরে বেড়ায়, হলুদ মিডিয়ার সাংবাদিক বলবো না, বরং সাংঘাতিকেরা বলে না, ও অপু বিশ্বাস তোমাদের কাবিন নামা কই, ও পরিমণি আফা তোমার কাবিন নামা কই। আমি আপা বললাম না, বরং আফা কইলাম, কারণ এই আফা ভাষাটা খুব ভাইরাল। কথা বলে না ভাই, ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়ারা আমার? কিন্তু একজন আলেমকে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে, নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে। অবশেষে 3টা বছর জেল খাটবার পরে নির্দোষ সাব্যস্ত হয়ে মামলাটা খারিজ হয়ে গেছে। কথা বলে না, ঠিক কিনা? এই যে 3টা বছর এই কোরআনওয়ালা আমাদের রাহবারকে বন্দী করে রাখলেন, এর হিসাব একদিন বাংলার মাটিতে দেওয়া লাগবে। এই যে আপনাদের ডান দিকে বসে আছে আমির সাহেব, ইউনিয়নের অভিভাবক, আমার কাজী সানোয়ার ভাই, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায় নিয়ে যাওয়া হয়েছিল। আরে কথা বলে না রে ভাই, এমন কতগুলি উদাহরণ নেবেন। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমার প্রাণের ভাই, যার হাতেই আমার শপথ হয়েছিল, সেই কলিজার ভাইটিকে একটানা 56 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছিল। আমার এই প্রাণের ভাইটি, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একটানা 56 দিন যদি একটা মানুষকে রিমান্ড দেয়, তার পরিস্থিতিটা কেমন হওয়ার কথা? তারপরও আল্লাহর এই সকল বান্দারা, নির্ভীক সৈনিকেরা জীবন দিয়ে যায় একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল না মুফতি কাজী ইব্রাহিমের, অপরাধ ছিল না আমাদের রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিচ্ছি ভাইটি বক্তার, আরে কথা বলে না, অপরাধ ছিল না আমাদের মামুনুল হকের, অপরাধ ছিল না আল্লামা মুফতি সাখওয়াত রাজির, অপরাধ ছিল না আমাদের ভাই মুফতি আমির হামজার, অপরাধ ছিল না মাহমুদুল হাসান গুনুবীর, অপরাধ ছিল না মাওলানা জসিমউদ্দিন রহমানের, তিনি সহ আরো শহীদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শহীদে নিজামী, শহীদ কামরুজ্জামান সহ আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকেও জমিন থেকে বিদায় করা হয়েছে। আমাদের মামুনুল হক, আমির হামজা সাহেব সহ ছোট্ট আমাদের পিচ্ছি বক্তা ভাইটি রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ যত আলেমদেরকে জেলখানার কুঠরিতে বন্দী করে রাখা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। ভাই কথা বলা লাগবে, ঠিক না? প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে রিমান্ড দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। জামাত ইসলাম নেতৃবৃন্দের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, প্রত্যেকটা ফাঁসির কাণ্ড মিথ্যা ছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, জমিনে আল্লাহর কোরআনের কথা বলা। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ বলে তাদের তো অপরাধ ছিল না, তারা শুধুমাত্র বলেছিল ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এই কথা বলবার কারণে জেল হলো, জরিমানা হলো, ফাঁসিতে পর্যন্ত চলে গেল। তারপরও সুম্মাস্তাকাম, জেল জরিমানা সহ্য করলো, নিপীড়ন সহ্য করলো, 13টা বছর পর্যন্ত পালিয়ে যায় নাই। তার মানে বোঝা গেল আলেমরা পালায় না, হাসিনা পালায়। আরে কথা বলো না কেন? ইসলাম ওয়ালারা পালায় নাই। দীর্ঘ 17টি বছর আমাদেরকে জালেম শাহী বন্দী করে রেখেছিল, কোরআন বলতে দেয় নাই। আমরা মাহফিল শেষ করে যাই, প্রশাসনের ভাইরা আমাদেরকে সার্চ করে, গাড়ি তল্লাশি করে, কোথা থেকে আসলেন, কোথায় গিয়েছিলেন, কত কথা কথা বলে না, কত কৈফিয়ত। শুধুমাত্র তাই নাকি? এই তো আপনাদের ধুকরে বেড়ার সেলিম ভাই সাক্ষী আছে, এই তো আপনাদের বেলকুচির কামার পাড়ায় বক্তব্য দিয়েছিলাম, এক বেটা নাকি এখানে জজ আছে, কথা বলে না, ঠিক না? তার মাহফিল থেকে পুলিশ আসলো 3-4 গাড়ি আমাকে তুলে নিয়ে যাবার জন্য। আমার সেলিম ভাই আমাকে তার ছোট্ট একটা ভাঙ্গি মোটরসাইকেলে করে নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, কলিজার টুকরা আপনজনেরা, আমি সেদিন বদদোয়া দিয়ে বলেছিলাম তোমাদের আর বেশি দিন নাই, সামনে আসছে তোমাদের অধঃপতন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার তো মনে হয় আমাদের আল্লামা সাইদি কোরআনের পাখিটা যেই বদদোয়া দিয়ে গেছে, সেই বদদোয়া তাদেরকে হারে হারে অভিশাপ হিসেবে লেগে গেছে। এই যে আমার শ্রোতা এখানে আছে সাক্ষী। ভাইরা আমার, কি অপরাধ আমাদের? আমরা কি চোর, ডাকাত, টেন্ডারবাজ, হাইজাকার? আপনাদের পাকা ধানে মই দিয়েছি, কোরআন থেকে হক কথা বলেছি। আল হাক্কু মুরুন, আর হক তো তিতা একটু লাগবে। ইসলাম ওয়ালা, কোরআন ওয়ালা 17 বছর নির্যাতনের নিপীড়নের স্টিমুলার সহ্য করেছে। হাজারটা উদাহরণ আছে, বলতে চাইবো না, সেগুলি বলে আমি সময় ক্ষেপণ করতে চাইবো না। তবে আমার আজ পরিস্থিতি দেখে মনে হচ্ছে আল্লামা সাইদির বদদোয়া তাদেরকে লেগে গেছে। তারা আজ পালাবারও জায়গা পায় না। তিনি বলেছিলেন এই জুলুমের অবসান যেদিন হবে, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। তাই হয়েছে, হয় নাই? তিনি বলেছিলেন 12 কোটিতে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সে দিল্লিতেই চলে গেছে, তাই না? কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, প্রিয় ভাইয়ারা আমার। ওই যে বিচারপতি মানিক পালাতে গিয়ে খেজুর পাতা গায়ে দিয়েছিল, দাড়ি রাখছিল, টুপি মাথা দিয়েছিল, পাঞ্জাবি গায়ে দিয়েছিল। যেই মৌলবাদ চিল্লায়া ফেনা তুলতো মুখে, সে মৌলবাদ সাজার চেষ্টা করেছিল। জানে যে এরকম সাজা ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? এই বেটা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সেদিন দেখলাম আসামির কাঠগড়ায়। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারক হিসেবে উত্তম বিচারক নই? বিচারপতিকে আসামির কাঠগড়ায় নামায় দিয়েছে। দেখলাম বিএসএফ এর ভাইরা জিজ্ঞেস করছে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? কয় বিচারপতি মানিক। তখন বিএসএফ এর ভাইরা বলছে, ও মানিকা। কথা বলে না কেন বেলকুচির ভাইরা, ঠিক কিনা? গলায় গামছা বাইন্দা টাইনে নিয়ে আসছে, ঠিক না? গলায় গামছা বাঁধে কাকে? চোরকে। সিরাজগঞ্জের ভাষা তো ভালো আছে, চোরকে। আচ্ছা, আরো অনেককে দেখেছি, দরবেশ বাবা নৌকার মাঝি নৌকাতে পালাবার চেষ্টা করেছিল, শেষ রক্ষা হয় নাই। আল্লাহ কয় অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, কথা কয় না? তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল করে ধরেছি।
আমরা ধরতে যাই নাই, স্বয়ং আল্লাহ নিজেই ধরেছে, পালাতে পারে নাই। আল্লাহ কয় ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও, আমার ধরা বড় মারাত্মক। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমরা লক্ষ্য করেছি 17 বছর দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরও আমরা ইসলামের কাজ করেছি, কোরআনের কাজ করেছি। বিএনপি জামাতের ভাইয়েরা নির্যাতন সহ্য করার পরও আমরা সিঁড়ির মতো আমরা দাঁড়িয়েছিলাম, পালিয়ে যাই নাই। কিন্তু 17 বছর নয়, জালেম শাহী ক্ষমতাচ্যুত হওয়ার পরে 17 সেকেন্ডও টিকতে পারে নাই বাংলার মাটিতে। বাংলার মাটির মানুষেরা জুতা পিটা করে জালেম শাহীকে বিদায় করে দিয়েছে। সে আল্লাহ আজও আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই তোমরাই জিতে যাবা। সাথীরা যখন বলে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়। কথা বলে না? আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে তোমরা ভয় পেও না, একটু চিন্তিত হয়ো না, যেই জান্নাতের ওয়াদা করেছি সেই জান্নাত আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিব। শর্ত হলো শোনো 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 ও বান্দা শোনো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। শর্ত হলো তোমাদেরকে ইমানদার মুমিন বান্দা হওয়া লাগবে। জিজ্ঞেস করতে চাই আল্লাহর মুমিন বান্দা হওয়ার দরকার আছে না নাই? একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে জাতির লোকেরা 1 নম্বর আল্লাহকে রব হিসেবে গ্রহণ করবে যারা, বিজয়ী হয়ে যাবে তারা। বলেন দেখি আল্লাহকে রব হিসাবে গ্রহণের দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে রব মেনেছেন, চতুর্দিক থেকে তার হাতে ক্ষমতা, তিনি আমিরুল মুমিনিন। তিনি যখন আমির আল মুমিনিন তখন বসে কান্দে। সাথীরা বলে কান্দো কেন? ইয়া আমির আল মুমিনিন, আপনি কান্দেন কেন? হযরত নবীর সাহাবী তৎকালীন যুগের শাসক ওমর বলে আমি এই জন্য কান্দি, কারণ আমি তো নির্বাচিত হয়েছি সরকার হিসেবে, যদি জনগণের হক আদায় না করতে পারি তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। তারা এত পরিমাণ বেশি ভালোবাসতো আল্লাহকে, রব মানতো, রবকে মানার মতো। সাথীরা বলে ক্ষমতায় আসবার পর কাঁদতে হয়, তিনি চিৎকার মনে কান্দে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর চিৎকার মেরে আবারও কান্দে। সাথীরা বলেন কেন তুমি কান্দো? হযরত ওমর বলেন একটি উট, একটি দুম্বা, একটি ঘোড়া রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি রাস্তা ভাঙ্গা হবার কারণে যদি পড়ে মারা যায় বা হাত পা ভেঙে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহর বিচার কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। এর নাম ঈমান। এর নাম কি? হযরত ওমর ক্ষমতায় এসে কান্দে। আর আমার বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এমনও মানুষ আছে ক্ষমতায় আসার জন্য ভোটের বাক্স পর্যন্ত চুরি করে। কথা বলতে হবে ঠিক কিনা? সেই 17 বছরের জুলুমের অবসান ঘটেছে। নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদেরকে নতুন করে সাজতে হবে। সোনার বাংলাকে আমাদের সাজাতে হবে। আমাদের মাঝে দ্বন্দ্ব করা যাবে না। বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই।
এই বক্তব্যটা কেন দিলাম, এটা বলবার পেছনে কারণ হচ্ছে ৭১ টিভির নিউজ দেখলাম জামাত ইসলামীর অফিস ভেঙে দেওয়া হয়েছে বগুড়ার মাটিতে। নিউজটা দেখে বড় খারাপ লাগলো, যেটা এই অবস্থা কেন? আমাদের মাঝে দ্বন্দ্ব হলে তো জালেম শাহী আবার পুনরায় ক্ষমতায় আসবার জন্য সুযোগ নিবে, কথা বলে না? দীর্ঘদিন পরে ছাত্র এবং জনতা রক্ত দিয়েছে। কতটুকু রক্ত দিয়েছেন জাতির লোকেরা খুব ভালো করেই জানে। আরে কথা বলে না কেন? আমরা বারংবার বলতে শুনেছি ঈদের পর আন্দোলন হবে। ক্রিটিসাইজ করে কথা বলতে চাই না, ডোন্ট ক্রিটিসাইজ পিপল। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না, তবে এই কথা বলতে চাই ক্ষমতার মোহে পাগল হওয়া যাবে না। আরে ভাই কথা বলতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে জালেমের রূপ নিয়েছিল জালেম শাহী নৌকার মাঝি। 17টি বছর পরে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করে দিয়েছে। কতটুকু নির্যাতন করলো? সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব একজন বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত অভিজ্ঞ রাজনীতিবিদ। তাকে পর্যন্ত বিগত জালেম শাহী সরকার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করে। সর্বশেষ সোনার ছেলেরা, ছাত্রলীগের ভাইয়েরা তার কবর পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এত দ্রুত ভুলে গেলেন? এত দ্রুত রক্তের দাগের কথা ভুলে গেলে চলবে না। রক্তের দাগ এখনো শুকায়নি। ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই 17 বছর পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি। প্রাণের বিএনপির ভাইয়েরা, কলিজার জামাত ইসলামের ভাইয়েরা কত আন্দোলন করলো, কোনো লাভ হয় নাই। সর্বশেষ আল্লাহ যেন নির্যাতন করে, স্টিম রুলার চালিয়ে নিপীড়ন করেছে, জেল জুলুম হুলিয়া দিয়েছে। বাংলাদেশ থেকে ঢাকার মাটিতে সলিমুল্লাহ হলে আজান বন্ধ করেছে। গত 1 বছর আগে 1 ইয়ার্স অ্যাগো 1 বছর আগে ইফতার মাহফিল বন্ধ করেছিল। সেই ইসলাম এবং কোরআনকে মূলোৎপাটনের চেষ্টা যারা করেছিল, তাদের ভাঙ্গা নৌকা নতুন করে বাংলার মাটিতে আর ভাসতে দেওয়া হবে না, হবে না, হবে না।